হ্যালো ফ্রেন্ডস, কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরা তো ভালো আছি। আর এখন থেকে আমি শুরু করছি আমি আমার এই ব্লগটা। আশা করি সবার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে আমাদের এখনও হয়নি। চলো তোমাদের দেখাচ্ছি আমি এখন কি করছি। অবশ্যই রান্না করছি, কারণ একটু লেট। আর আজকের দিনটা দেখেছো খুবই বাজে, কারণ আমাদের এখানে কিন্তু সকাল থেকেই বৃষ্টি, তবে এই মুহূর্তে নেই, তবে মেঘলা ওয়েদার। তোমাদেরও যে যেখানে থাকো কোথায় কি হচ্ছে বৃষ্টি জানি না, যদি কমেন্ট করে জানাও তাহলে জানতে পারবো। আর আজকে তার সঙ্গে বড় খবর, কাজেও আসেনি। আসবেই বা কী করে বলো, যা বৃষ্টি সারাদিন ধরে, মানে সকাল থেকে তো হয়েছে, যে টাইমে কাজে আসবে। দাঁড়াও চিমনিটা একটু কমাই। আর এইদিকে দেখো, সকালে তো অফিস বেরিয়েও গেছে, বৃষ্টির মধ্যেই গেছে, যখন খুবই বৃষ্টি হচ্ছিলো। তা অফিস তো যেতেই হবে, কোনো কালকে আবার যেহেতু ছুটি, শনি রবি দুদিন। আর সকালে রান্না যেমন করি, মাছের ঝোল ভাত, তার সঙ্গে তো আজকে আমাদের শুক্রবার, আজকে তো আমাদের ডিম হয়। ওনাকে ডিমের ঝোল আর করে দিতে পারি না, ডিম সেদ্ধটাই খাই। আর এখন আমি কী করেছি সেটা একবার তাড়াতাড়ি বলে দিই, নাহলে সেটাই মনে থাকবে না। একটু ভাত আবার করে নিলাম, বুঝলে, আমি অল্প করেই করেছিলাম। আর তো সকালে আজকে তাও 6:30টার মধ্যে রান্না তুলে দিয়েছি, 7:30টার মধ্যে হয়ে গেছে। এ দেখো এখন ভাজলাম উচ্ছে আলু ভেজেছি। আর এটা হচ্ছে একটা সবজি, পেঁপে, আলু, মিষ্টি কুমড়ো, আর আছে তোমার পটল, তার সঙ্গে বেগুন আছে, আর একটু মুগ ডাল দিয়ে এইভাবে করেছি। কারা কারা এরকম সবজি পছন্দ করো জানিও কিন্তু। এরকম কোনো মশলা নেই, শুধু পাঁচফোড়ন তেলের পুড়ে দিয়ে এমনি কাঁচা লঙ্কা আজকে দিয়েছি, তেজপাতা, সিম্পল। এইভাবে খেতে ভালোই লাগে, মানে উপকার আর কি। আর এইদিকে ফাইনালি ডিমের ঝোল হচ্ছে, তবে আজকে 2টো টমেটো দিয়েছি, তো কোনো কাশ্মীরি মির্চ নেই, কিছু নেই, এভাবেই করলাম। 3টেই দেখছো, একটা ডিম থাকবে রাতে, ছেলে খেয়ে নেবে। এইভাবেই হয়েও গেছে, আসছে। ভাত একটু আগেই নামিয়ে নিলাম, এবার সব খেতে দেবো। টাইম তো এখন 3:30 বাজছে। এভাবেই আজকের দিনটা গেল। গতকাল কিছুই তোমাদের পোস্ট করতে পারিনি, হলো না আর কি, যেই কারণেই হোক। এই দেখো বাইরের ওয়েদার, আকাশে পুরো মেঘলা, ছাদেও ওঠা হয় না, ইচ্ছাই করে না। আর এই রান্নাবান্না এখন গ্যাস মুজবো, যেহেতু কাজেও আসেনি, আবার সব মাজা ঘষা করতে হবে কড়াই টড়াই, বুঝলে। তারপর টায়ার্ড লাগে, একটু বসি। একদিন গতকাল একটু শুয়েছিলাম, আজ দেখি কী করি। এইভাবেই। ছেলে তো এ ঘরে রয়েছে, ছেলে ঘরে দেখো শুয়ে, ও শাশুড়ি মাও ছেলের পাশে। যাই হোক, ওনার রান্না তো হয়ে গেছে, নিরামিষ খাবে, ছেলেকেও দিয়ে দিই। দেখতে দেখতে তো হয়েই গেল। তাহলে তোমরা যারা এখনও পর্যন্ত করোনি লাঞ্চ, তারা করে নাও, কারণ 3:30 কেউ করো, কেউ অনেকে একটু দেরি করে কারো টাইম মতো হয়। আগামীকাল একটু টাইম মতোই হবে, কারণ হাজব্যান্ড আবার উনি আমার টাইম মেনটেনটা বেশি করে, ওনাকে ঠিক 2:30টার মধ্যেই দিতে হয়, দিয়ে দেবো। আর কালকে কী করি না করি সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। কাল যেহেতু বাড়িতে থাকলে কী হবে বন্ধু, আমাদের কিসের ছুটি বলো, 24 ঘন্টা এবং গোটা সপ্তাহ জুড়েই তো সব কিছুই করতে হয়। তাও বরঞ্চ আজকের দিনে ছুটি, যেহেতু অফিস গেছে, তাও একটু ঢিলেমি করে একটু লেট করলে অসুবিধা হয় না। ছেলে আবার ওসব ব্যাপারে অত টাইম মেনটেন নেই, যেমন আমি বরঞ্চ জোর করে বলি খা। আর হাজব্যান্ডের আবার টাইম খুব পাঞ্চুয়াল এসব ব্যাপারে। যাই হোক, এইভাবেই আজকে আমি আমার মতো যা করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আগামীকাল যেটা হবে আবার পারলে করবো। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর নিজের প্রতি খেয়াল তো অবশ্যই রাখতে হবে, এবার অন্যকেও দেখো, বাড়ির পরিবারে যারা থাকেন সদস্য, আর সবাই খুব খুব ভালো থেকো। সবাইকে বাই। আবার আসছি পরবর্তী পর্বে, কি বলবো আর, আগামী দিনে। যাই হোক, টাটা।